লাগছে। হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর সবার সুস্থতা কামনা করে আমি ঝুমা নতুন আরও একটি ব্লগের সাথে ওয়েলকাম করছি। এখন বাজে ঘড়িতে 9টার মতো, আর আজকে হচ্ছে শনিবারের সকাল। সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। আজকে কি বলো তো, অনেকটাই সকালে উঠেছি, বলতে আরও 1 ঘন্টা আগে উঠেছি। অনেক সকালে না, কতদিন হলো সূর্য ওঠা দেখিনি। আসলে মা এসে আমার না অনেক সুবিধা হয়ে গেছে। তবে আজকে একটু কষ্ট হবে, কারণ মা কালকে বাড়ি গেছে। তো তার জন্য 2 দিনের জন্য মা বাড়ি গেছে। তো তার জন্য আমি কিন্তু সকালে 1 ঘন্টা আগে উঠেছি, যেহেতু আশি-বাসি রয়েছে। তবুও মা বলেছে যেটুকু দরকার সেটুকুই করবি। আসলে আমাকে কিছুই করতে দেয় না। তবে আমিও চেষ্টা করি যে সব কিছুই কি মা করবে, আমি একটু হলেও চেষ্টা করি। তো যাই হোক, দেখো আজকে সকালে উঠে বাইরেটা একটু ঝাড় দিয়ে দৌড়ে জল টল দিয়ে কাপড় ছেড়ে কিন্তু আমি ঠাকুর জাগিয়ে চলে এসেছি। গপুকে জাগিয়ে সেবা দিয়ে নিচে চলে এসেছি। এসে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, কারণ আজকে না প্রচুর ঠান্ডা পড়ছে। এই 2 দিন ধরেই প্রচুর ঠান্ডা পড়ছে, সেই 31 ডিসেম্বর থেকে। তো এতটাই ঠান্ডা লাগছে, আমি দেখো সোয়েটারটা গায়ে দিয়ে নিলাম। আর কি জানো তো বন্ধুরা, 8 মাইনা শুরু হয়ে গেছে, মানে 8 মাস শুরু হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমার পেটটা অনেকটাই বেড়ে গেছে। এখন সমস্ত যে মানে জিনিস যা ছিল আর কি, সোয়েটার থেকে নাইটি থেকে আর চুড়িদার তো কবেই টাইট হয়ে গেছে, পুরোই টাইট হয়ে গেছে সব। তো এইটা একটু বড় ছিল, তো এই জন্য এইটা বের করে নিয়েছি বাড়িতে পরার জন্য, কারণ এখন বেশ কয়েকদিন বেশ ঠান্ডা লাগছে। আর মাম্মামের ওই যে ডেলি অভ্যাস, উঠে কিন্তু বিছনা ছাড়বে না, বিছনায় বসেই পড়বে। তো বন্ধুরা, একটা কথা বলি, এই যে বাসি কাপড় ছাড়া, এটা না আমাদের ছোটোবেলার অভ্যাস। অনেকে ছাড়ে না, অনেকে কুসংস্কার মনে করে থাকে। তবে আমার মায়েরা কাকিমারা ছোটোবেলার থেকেই শিখিয়েছে ঘুম থেকে উঠে কিন্তু বাসি কাপড় ছেড়ে ফেলা। তো যাই হোক, আমিও রিশুকে না মাঝে মাঝে এটা বলি। রিশু মাঝে মাঝে করে, গরমে তো বিশেষ করে খুব ভালোভাবে করে, কিন্তু শীতে একটু কষ্ট হয়ে যায়, করতে চায় না। আর দেখবে রাত্রে শোয়া বাসি কাপড় মানে ছেড়ে ফেলে যখন মুখ হাত পা ধুয়ে ব্রাশ করে ফ্রেশ হবে, তারপরে নিজে একটু কেয়ারিং করবে, তো কতটা ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এখন দেখো জানলাগুলো খুলে দিলাম, আর এই দেখো পনিরটা চলে এসেছে। দুধওয়ালা মাসি মানে খুব সকাল সকাল পনির দিয়ে যায় শনিবারে। তো যাই হোক, চলে এসেছে। আর এখানে চলে এসেছি দেখো, 2 দিকে আমি দুধ বসিয়েছিলাম, একটা নামিয়ে তারপরে ভাবলাম জল গরম করতে হবে। জল গরম করে আবার দুধের বাটিটা বসালাম। এখন ওই দুধের মধ্যেই কিন্তু চা করে নেবো। আর একটা এক্সট্রা দুধ রয়েছে, যেহেতু মা ছিল না কালকে, চাটা একটু কম হয়েছে, এই জন্য দুধটা বেঁচে গেছে। আর এই দেখো, আমি একটু ঠান্ডা জল গরম জল মিক্সড করে নিলাম, কারণ প্রেগনেন্সিতে আমি কিন্তু গরম জল একদমই খাই না। আর ঠান্ডা জলের কথা বলছো, কারণ ট্যাঙ্কির জল প্রচণ্ড ঠান্ডা, যখন অ্যাকোয়াগার্ডে উঠছে প্রচুর ঠান্ডা। তো ওই জন্য একটু হালকা গরম করে আবার ঠান্ডা জল মিশিয়ে একদম নর্মাল করে নিয়ে তারপরেই কিন্তু আমি খাচ্ছি, না হলে বেশি জল খেতে পারছি না। তো সকালে যে ওষুধটা আছে সেটা হচ্ছে গ্যাসের ওষুধ, সকালে আমি ডেলি এই ওষুধটাই খাচ্ছি, পরে তো অনেক অনেক ওষুধ আছে। তো যাই হোক, এখন আমি চাটাকে ছেঁকে নিচ্ছি দেখো, মা আর মেয়ের জন্য। তো তারপরে দেখো সকালবেলা এদিকে কিন্তু আমি রান্নাও বসিয়ে দেবো। তো ওদিকে আমার বিছানা টিছানা কিন্তু সব পড়েই থাকে, কারণ ওই কাজগুলো আমি একটু পরে করি। আর মা রান্না করতে আসলে ওইগুলো চা খেয়ে আমি করতে যাই। তবে যেহেতু মেয়ের 11টায় পড়া আছে, এখন প্রায় 9:30 বেজে গেছে, তো রান্না হবে না, মেয়ে খেয়ে পড়তে যাবে, ওই জন্য ভাতটা বসিয়ে দিলাম। আর জলটা হচ্ছে প্রচণ্ড ঠান্ডা, ওই জন্য একটু গরম হয়ে যাক, তারপরে চাল ধুয়ে দেবো। আর এদিকে বিস্কুটের কৌটো খালি হয়ে গেছিলো, দেখো বিস্কুটটা ঢেলে নিচ্ছি। আর এখানে রয়েছে মেরি বিস্কুট, যেটা আমার সকালে লাগে। আমি একটু মুড়ি দিয়ে আর বিস্কুট দিয়ে চা খেতেই ভালোবাসি, কিন্তু আমার মেয়ের সকালবেলা আছে, আজকে গুড ডে আছে, নোনতা বিস্কুট আছে, কোনো সময় হরলিক্স থাকে, তখন আর মেরিটা লাগে না, যখন না থাকে তখন এটা লাগে। তো যাই হোক, দেখো এই দেখো টেবিলে বসে পড়েছি, একাই বসেছি। মেয়ে গেছে ফ্রেশ হতে। আমার মেয়ের অভ্যাস আছে, মানে ঘুম থেকে উঠেই কিন্তু ব্রাশ করতে যাবে না, ওই বসে থাকবে, যখন চা হয়ে টেবিলে চলে আসবে তখন যাবে ব্রাশ করতে। তো আমি ওই জন্য একা একাই বসে গেলাম চা খেতে। আর জানলাটা দিয়ে না প্রচণ্ড ঠান্ডা আসছে। আর এখানে দেখো লাল চা হয়েছে, ভাবছো কার জন্য? তো চলো তোমাদেরকে নিয়ে যাই উপরে। তো চা নিয়ে চলে এসেছি উপরে। এখানে দেখো মিস্ত্রি দাদারা চলে এসেছে আমার ঠাকুর ঘরের ফাইনালি কাজটা করতে।
অনেক দিনে মানে ১ বছর ধরে ভেবে আসছি কবে এই ঠাকুর ঘরে সিলিংটা করব খুব সুন্দর করে। তো সেটা হয়ে উঠছিল না। আসলে কি জানো তো? প্রত্যেকটা বছর যে সবার সমান যাবে তা নয়। ২০২৪টা আমাদের জন্য খুব একটা ভালো যায়নি। খুবই বলব যে খুবই একটু অসুবিধায় ছিলাম। তবে লাস্টের দিকে কিছু হলেও মাসখানেক একটু ভালো হয়েছিল। প্রচণ্ড টেনশনে ছিলাম। ওইজন্য করতে পারিনি হয়তো। সবসময় তো সবকিছু ভাবলেই যে হবে তাই নয়। ভগবানকে বলেছিলাম যে হ্যাঁ, আমার ঠিক হলে আর ভগবান চাইলে ঠিকই হবে। তো আজকে চেয়েছে, তো তার জন্য কিন্তু আমাদের এই কাজটা শুরু হয়েছে। তবে কতদিন লাগবে জানি না। দেখা যাক। নিচে চলে এসেছি দেখো সবজি কাটতে। আজকে যেহেতু শনিবার তো ভাবলাম ভেজ ডাল আর পনিরটা করব। তো ভেজ ডালের জন্য একটু সবজি কেটে নিচ্ছি। আর এইভাবে না বসতে এখন খুবই অসুবিধা হয়। কিছুই আমাকে করতে দেয় না। মাঝে, মাঝে হয়তো হাতে পাতে একটু করে দিই। আসলে না আমি বসে থাকতেও পারি না। আবার ভাবি দেখো আমি হয়তো উঠতে বসতে আমার কষ্টটা হচ্ছে। কিন্তু আমার শরীরটা তো ঠিক আছে। মাকে দিয়ে সব করাবো কেমন একটা যেন লাগছে। আবার তোমাদের সামনে তুলে ধরবো, তবুও বলবে যে মাকে দিয়ে সবকিছু করাচ্ছে। তো এটাও মানে ভালো লাগে না জানো তো? যতটা পারি করে নিই। তো যাই হোক আর এইভাবে বসতে মানে আমি তো চাকু দিয়ে অ্যাকচুয়ালি কাটতেও পারি না। তো সেই জন্য আমি বটিতেই বসি। তো যাই হোক দেখো এই দেখো সবজিগুলো কেটে নিয়েছি আর সেইভাবে না ছোট, ছোট হয়নি। মানে অনেকটা উঁচু হয়ে কেটেছি পিঁড়ির উপর বসে ওইজন্য একটু বড়, বড় হয়ে গেছে। তো যাই হোক মানে ভেজ ডাল করব বলে সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছি। মানে ভাজছি আর কি। ফুলকপি, আলু, বিনস আছে, গাজর আছে, ক্যাপসিকাম আছে। সব কিছু দিয়ে ভালো করে ভাজছি। আর আমার এই হামানদিস্তিটা দেখেছো? কতটুকু? এটা হচ্ছে ওই আদা ছ্যাঁচার জন্য মানে চায়ের জন্য আর কি। এটা করোনার সময় নিয়েছিলাম জানো তো? যখন ওই করোনা হয়েছিল সবাই ওই গোলমরিচ, আদার চা খেত মানে গরম জলে ফুটিয়ে আর কি। তখন এটা শখ করে নিয়েছিলাম। তো যাই হোক আমার এখন রান্নার কাজে লেগে যাই। আমি আদা সেইভাবে চায়ে কখনো খাই না। তো দেখো মশলাগুলো দিয়ে দিয়েছি সমস্ত যেটা, যেটা দেওয়ার আর কি দিয়ে দিয়েছি। আর ওইদিকে একটু মানে একেবারে পনিরের মশলাটাও করে নিয়েছিলাম। সেই আদা জিরে বাটা একটু এক্সট্রা ডালের মধ্যেও দিয়ে দিচ্ছি। তো চলো এইভাবে দেখো ডালের মশলাটা হয়ে গেছে। এখন ডালটা আমি ঢেলে দিলাম। তো ডালটা হয়ে যাওয়ার পরেই কিন্তু মামামকে খেতে দেবো। কারণ অনেকটা টাইম হয়ে গেছে আবার পড়তে যাবে। আর এই দেখো এইখানে ভাতটাকে ওকে মেখে দিতে হবে। এখন সকালবেলা হচ্ছে ভেজ ডাল আর আলু সিদ্ধ। ফ্রিজে মাছ রান্না আছে, শনিবার বের করব না আজকে আর। তারপরে দেখো এখানে রান্না করতে চলে এসেছি পনিরটা। আর পনিরটাই দেখো ভালো করে ভেজে নিচ্ছি। আর মাম্মাম কিন্তু চলে গেছে। আমাকে দিতে যেতে হয়নি। কারণ হচ্ছে যে আমাদের বাড়িতে মানে ওই কাজ করতে এসেছে আর কি কারেন্টের যে লাইন টানবে উনি আমাদের ভীষণ পরিচিত। অনেক পুরনো। তো ওই দাদা লাইট কিনতে মানে ঘরে সব মাপ দেখে লাইট কিনতে গেল। তো আমি বললাম তাহলে আঙ্কেলের সাথে চলে যাও। তো ও মেয়েকে নিয়ে গেল বলে আমি একটু শান্তি পেলাম যে আমি মানে কী বলো তো রাস্তায় ছাড়ি না তো ভীষণ ভয় লাগে। তো যাই হোক ও চলে গিয়ে ফোন করে দিয়েছিল যে আমি পৌঁছে গেছি। তারপর দেখো পনিরটা ভেজে নিচ্ছি। আর ওদিকে একটা জিনিস দেখলে আমি হচ্ছে একটু সকালে ঠাকুরের প্রসাদ দিয়েছিলাম সেই প্রসাদ খাচ্ছিলাম। মোয়া ছিল, নাড়ু ছিল। তো সেইগুলো খাচ্ছিলাম। মিষ্টিও ছিল প্যাকেটের মধ্যে। তো বন্ধুরা তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আমি না মানে কোনোদিনই মিষ্টি খেতে আমি ভালোবাসি না। মিষ্টি জাতীয় কোনো জিনিসই ভালোবাসি না। তো এখন জানি না কেন আমার মিষ্টিটা ভীষণ পছন্দ। মানে মিষ্টি থাকলেই না লোভ লেগে যাচ্ছে মিষ্টি খাওয়ার। তো এটা কিন্তু আমার রিশু টাইমে মানে মেয়ের বেলায়ও কিন্তু এই জিনিসটা ছিল না। কিন্তু এখন আছে। তো যাই হোক তোমাদের দাদাভাই বলে যেহেতু আমার বড়বাবু মানে তোমাদের দাদাভাই মিষ্টি খেতে ভীষণ পছন্দ করে। তাই আমাকে মাঝে, মাঝে মানে এখন রাগায় যে আমার মতো হবে। মানে ও মিষ্টি খেতে ভালোবাসে ওইজন্য। তো যাই হোক সেটা পরের কথা। আ এটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে দেখো পনির আলুর সবজিটাও হয়ে গেছে। তো মোটামুটি এখনকার মতো আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এইবার চলে এসেছি কিন্তু আমি ঘরে। তো মাঝে, মাঝে রান্না করতে, করতে মানে একটু, একটু করে না আমি ঘরের কাজগুলো গুছিয়েও ফেলি। তো বিছানাটা কিছুটা গুছিয়ে রেখে গেছিলাম। তো কিছুটা হয়েছিল না সেটা রান্নাবান্না কমপ্লিট করে এসে কিন্তু এই দেখো বিছানাটা গোছাতে লেগে গেছি। আর ঘরগুলোও আস্তে, আস্তে আর আজকে না সব গোছানো গাছানোই আছে। সেরকমভাবে হয়নি। তো ভাবলাম বেশি কিছু করব না আজকে। যেহেতু মিস্ত্রিরাও রয়েছে উপরে, বারবার ডাকছে, এটা কেমন করব, ওটা কেমন হবে, এখানে এই লাইটটা হবে। তো ওনাদের সামনেও আমাকে যেতে হচ্ছে। তারপরে তোমাদের দাদাভাই ফোন করছে যে কী করছে একটু দেখাও। তো যেতে হচ্ছে। তো ওখানে না ক্যামেরা নিয়ে গেছি।
তো ওই দাদাভাইরা বলছে যে তুমি ভিডিও করো বৌদি। তাই আমি বললাম হ্যাঁ। তো সবাই চ্যানেলের নাম জিজ্ঞাসা করছিল, বলে আমরাও দেখব। তো যাই হোক, ওদের সাথেও খানিক কথা বলে আসলাম, এই করে করে লেট হয়ে যাচ্ছে। তো এখন দেখো ঘরগুলো গুছিয়ে নিয়েছি, আর এখন এই ঘরগুলো একটু ঝাড়ু করে নেব। তো সমস্ত ঘরগুলোই ঝাড়ু করব, সকালে কিন্তু একবার দিয়ে দিয়েছি, তো এখন একটু ভালো করে দিয়ে দেবো। আর আজকে ভেবেছি আমি ঘরটা পোছা লাগাবো না, কারণ প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা লাগছে, শুধু সামনেটা মানে বারান্দাটায় লাঠি দিয়ে পোছা লাগাবো ভেবেছি। আর এদিকে রিশুর বিছানাটাও না আজকে গোছানো গাছানোই আছে, কারণ সকালে উঠে মাম্মাম ওই ঘরেই পড়ছিল, যেহেতু ওই ঘরে শুয়েছিল ওই ঘরেই পড়ছিল, আর এই ঘরে রাত্রে একটু পড়েছে। তো সমস্তটাই গোছানো আছে। তো আমিও ভাবলাম যে না, আজকে এমনিও বেলা হয়ে যাচ্ছে, আর আমি এইগুলোকে আর তুলে টুলে বেশ, বেডশিট যেমন তুলে ডেলি ঝাড়ি, তো সেরকম আজকে আর কিছু করব না, উপরটাই পরিষ্কার করে রাখবো। বেশি কাজ করলে আবার কষ্ট হয়ে যাবে, তো সেই জন্য ভাবছি না, বেশি কাজ আজকে আর করব না। তো এই দেখো রিশুর বিছানাটাও ঝেড়ে নিলাম। কিছু মানুষ আছে যে কমেন্ট করে, কেউ ভালো কমেন্ট করে, কেউ খারাপ কমেন্ট করে। তো আমি খারাপটাই তুলে ধরি, কারণ কিছু মানুষ আছে বলে যে কী ভিডিও করো ডেলি একই রকম। তো দেখো বন্ধুরা, আমি তো ডেলি ব্লগ করি, তো ডেলি ব্লগ তো এটাই হয়, যারা ডেলি ব্লগ করে তারা জানে। তো ডেলি ব্লগ মানে আমি যে কাজগুলো করে থাকি, আমি সারাদিনে কী কী করে থাকি, আমার লাইফস্টাইলটাই কিন্তু আমি শেয়ার করি। আমি কোনো ফুড ব্লগ বা ট্রাভেল ব্লগ বা কোনো ডান্স ভিডিও এইসব কিন্তু আমি করি না। তো যেটা আমার কাজ, এটা হচ্ছে আমার কাজ, আমি ডেলি ভিডিও ইউটিউবে দিই। তো আমার ডেলি লাইফস্টাইলটা দিই, আমি কিন্তু সেই ভিডিওই করব। আমি তো বাইরে গিয়ে অন্য কিছু ভিডিও করতে পারছি না, কারণ আমার এই চ্যানেলটার নামই হচ্ছে ডেলি ব্লগ রয়েছে, ব্লগস চ্যানেল। তো যাই হোক, অনেকের অনেক ভালো মন্দ কমেন্ট আছে, পড়তে হয়, দেখি আবার রেখে দিই। তো যাই হোক, এখন দেখো আমাদের এইখানটা না একটু রোদ আসে, এখন ওই ১টার মতো বাজে ঘড়িতে। তো ওই সোয়েটারটা একটু খুলে দিলাম যে একটু গরম হোক, এখন আর লাগবে না, কারণ স্নান করব এখনই। তো ওদিকে নিচের কাজগুলো করে বারান্দাটা মানে মুছে কিচেনটা পরিষ্কার করে রেখে এসেছি। আর ঠাকুরঘরের কাজ সকালে করে গেছিলাম, কিন্তু এটা লাঠি দিয়ে মুছবো বলে আমি আর এখানে মুছিনি। তো এখন ওই মিস্ত্রি দাদারা কী করছে দেখতে আসলাম, তো ভাবলাম একটু পোছা লাগিয়ে যাই, গিয়ে স্নান করে নেব। তো স্নান করার পরে আসছি। তো এই দেখো স্নান করে পুজো দিয়ে খেতে বসে গেছি। মাম্মামরা বাড়ি চলে এসেছে। তো আমি বললাম খাবি তো? বলল না খাবো না। কেন জানো তো? ঋতিকাও এসেছে, মানে মেয়ের বান্ধবী। আমাদের বাড়ি আবার একটু পরে পড়া আছে। তা ওর মা চাউমিন করে দিয়েছিল একটু। সেই দুজন মিলে ঘরে এসে খেলো। তো ওই জন্য বললো এখন আর ভাত খাবো না। তো আমি বললাম আমার খিদে পেয়ে গেছে, তাহলে আমি খেয়ে নিচ্ছি। তাই বললো ঠিক আছে। তো দেখো আমি ভাত নিয়ে বসেছি, ওরও দেখে লোভ লেগে গেল, যেহেতু পনির আছে, ভেজডেল আছে, তো এগুলো আমার মেয়ে একটু ভালোবাসে আর কি। তারপর অনেকক্ষণ ঘুরে টুরে বলছে তাহলে অল্প কটা দাও। আমি আবার হাত ধুয়ে দেখো ওই ঋতিকাকেও অল্প একটু দিয়েছি, ওকেও দিয়েছি, যে একটু চাউমিনে কি পেট ভরে। তারপরে যেহেতু পড়াতে চলে আসবে, তারপরে আবার পড়া আছে, অনেকটা টাইম হয়ে যাবে। তো সবাই মিলে একসাথে খাচ্ছিলাম। এবার খাওয়া দাওয়ার পরে না আমি প্রত্যেকদিন একটু বসি, ওষুধ খাই। তো অনেকক্ষণ বসে থাকার পর এখন কি হয়েছে, যখন থেকে আমার 7 মান্থ শুরু হয়েছে আর কি, এমন হয় যে মানে খাওয়ার পরে বসলে না উঠলে একটা সাইড মানে ডান সাইডটা পুরো ধরে যায়। আমি এখন একটু যাব বাথরুমে আর কি। তো সেখান থেকে মানে আমি পা বাড়িয়ে যেতে পারছি না অত দূর। মানে এতটাই মানে মাজা দিয়ে সাইড দিয়ে ব্যথা হয়ে যায়। তো ওইভাবে কি বলো তো, এই ধরে কোনো সময় একটু ধরে আগে মিনিমাম 5 মিনিট ঘরের মধ্যে হাঁটতে হয়। গুড ইভিনিং বন্ধুরা। তো একটু বসেছিলাম। তো এখন বাজে ওই 5:30টার মতো। তো চলো সন্ধ্যা দেবো। সন্ধ্যা হয়ে গেছে, আর উপরে মিস্ত্রিরাও চলে গেছে। কতটা কাজ হয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি যে আজকে কতটা কাজ হলো। অনেক কয়দিন টাইম লাগবে বলেছে, মিনিমাম 1 সপ্তাহ। তো চলো। আর আমার ঠাকুরের তো এখন ঠান্ডা লাগবে, কারণ এই দিকটা পুরো খোলামেলা। তো কাপড় টাঙিয়ে দিয়েছি, চলো তাও একবার দেখাই তোমাদেরকে। তো এই দেখো ঠাকুর তো এখানে নিয়ে এসেছিলাম, সকালবেলা তোমাদেরকে ভালো করে দেখানো হয়েছিল না। আর এইখানে এই যে একটা এরকম কাপড় টাঙিয়ে দিয়েছি, একটা দিয়েছি, কারণ প্রচণ্ড হাওয়া আসছে জানো তো। আর এই দেখো এখানে পুরো ফল সিলিংয়ের কাজ হবে। আমরা তো প্রথমে বলেছিলাম প্লাই দিয়ে আটকিয়ে দেওয়ার জন্য, তো বললো এখানে টিকবে না, মানে জল পড়বে যখন নেওর পড়বে নষ্ট হয়ে যাবে, ওই জন্য ফল সিলিং করতে হবে। তো যাক, সুন্দর হবে হয়তো। তো এই দেখো সন্ধ্যা টন্ধা দিয়ে এসে একটু চা বসিয়েছিলাম, পড়াতে এসছে। তো চলো চাটাকে উপরে দিয়ে আসি। আর আমাদের বাড়িতে বেশ পাকের পাক অনেকবারই চা হয় সকাল থেকে। চলো।
আগে দিয়ে আসি উপরে। তারপরে চলে আসলাম দেখো একেবারে রাতের ডিনারে। আজকে রাতের ডিনারে শুধু করব 3খানা রুটি। আটা মাখাই ছিল, তো শুধুমাত্র ঋষির জন্য। আর আমার ভাতও আছে, সবজিও আছে, হয়ে যাবে। তো চলো রুটিগুলো আগে ভেজে নিই। তো এই দেখো রাতের ডিনার রেডি হয়ে গেছে, মেয়েকে দিয়ে দেবো, টেবিলে নিয়ে চলে যাচ্ছি। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো কে কে আমার মতো এরকম বোকামি করো। আমি করে থাকি এরকম মাঝে মাঝে বোকামি। তো কি অবস্থা হয়েছে হাঁড়িটা দেখো। তো কি করে হলো সেটা চলো তোমাদেরকে বলি। অনেকের সাথেই এরকম হয়, আমার সাথেও এরকম হয় মাঝে মাঝেই। কেমন লাগছে রিশু? দেখো আজকে ঘুগনি, পনির সবজি, আবার ডাল, 3টে দিয়ে রুটি খাচ্ছে, আর কিছু লাগবে না, তাই তো? আমি আর আমি তো দেখালাম দুধটাকে কি হালাত করেছি। ওই দুধটাকে পুরো জাল দিয়ে 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 পুরো গাঢ় হয়ে গেছে। মানে দুধটা রিশু গেছে 7টার সময়, 7:30টার পরে দুধ দিয়ে গেছে। তো আমি 7:35 এরকম বসিয়েছি। আর দুধ বন্ধ করলাম রিশু আসলে, লাইটটা বন্ধ করে দিয়েছি, ভুলেই গেছে যে দুধ বসানো হচ্ছে। তো এরকম আমার সাথে মাঝে মাঝেই হয়ে থাকে। মানে ঘরে গিয়ে বসে বসে মোবাইল দেখছিলাম, এটা ওটা করছিলাম, আর খেয়াল নেই। রিশু আসলো তাই মনে পড়লো, একদম এইটুকু হয়ে গেছে। 500 দুধ, ওর ভিতর আরও একটু ছিল, মানে 500 প্রায় 750 মতো দুধ। তো সেটা 250, মানে 250 নেই বললেই চলে। তো আমার ওই মানে আজকে রাত্রে আমারও ইচ্ছা করছে না, আমি হচ্ছে ওই দুধের শরটা দিয়ে মুড়ি দিয়ে খাবো আজকে। তুই একটু নিবি? তোকে তো কি দেবো একটু? আচ্ছা ওকে একটু দেবো। আর ওর ওই যে কালকের ঘুগনি ছিল, ঘুগনি হলে ও ভাত রুটি সব দিয়েই চলে। তো কালকেও খেয়ে যায়, রেখে দিয়েছিলাম। আজকে যেহেতু শনিবার আমি খাবো না বলে মানে আমি আর খাবো না, ওকে এখন রাত্রে গরম করে দিলাম, আর একটু ভেজ ডাল পনির। তো এই হচ্ছে আজকে রাতের আমাদের ডিনার। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে, নতুন ভিউয়ার্স রয়েছে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো টাটা, গুড নাইট। গুড নাইট। গুড নাইট।